হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি রিঙ্কি। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে গল্প করিনি, চলুন আজকে একটু গল্প করে নিই। আর এতদিন তো যে গরম ছিল, ফোন উঠিয়ে যে ভিডিও করব তার কোনো সাহসই হচ্ছিল না। তো আজকে অ্যাকচুয়ালি গল্প না, আপনাদের কাছে একটা প্রশ্ন করার ছিল আমার। এই কয়েকদিন ধরে তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এখানে এতই গরম দিচ্ছে, মানে কি বলবো আর, মানে ফিলস লাইক 47 48-এর তলে তো থাকেই না, মানে বিকেল বেলাও 45 বা 47 কখনো এরকম থাকে। এত গরম দিচ্ছে। আজকে কিন্তু একটু ওয়েদারটা ভালো করেছে। তো কথাটা এটাই ছিল যে গরমে কি কারোর ফোন খারাপ হচ্ছে নাকি, বলবেন তো আমাকে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই 1 সপ্তাহ ধরে তো এখানে অনেক গরম দিচ্ছে, আর পরশুদিন হঠাৎ করে আমার হাজবেন্ডের ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে কি, শুধু লোগোটা শো করছে চলে যাচ্ছে, শো করছে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে, আর কিন্তু কিছু হচ্ছে না, মানে অনও হচ্ছে না, কিছু করতে পারছে না। তারপরে অনেক কষ্ট করে কিছু কিছু করে অন করেছে। তো যাই হোক গেল। তার একটু পরে আমার ফোনটাও অফ হয়ে গেছে। তারপরে আমরা সার্চ করলাম গুগলে, তো বলল যে গরমের জন্য নাকি ফোনটা ভিতরটা কখনো গরম হয়ে যায়, নিজেকে ঠান্ডা করার জন্য এটা এরকম হয়। তো ভাবলাম যে বাপরে, এত গরম দিচ্ছে যে ফোনই অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ফোনটা তো কোনো মতেই আর অন হচ্ছিলই না। তারপরে ওর ল্যাপটপে কানেক্ট করে কিছু কিছু করে যেমনে তেমনে করে মানে ফোনটা অন করে দিয়েছে। তো যাই হোক, আমার ফোনটা এখন অবধি তো চলছে, আর কোনো প্রবলেম দেয়নি। ফোনটা তো এখন অবধি চলছে, কিন্তু ওর ফোনটা কালকে আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখন অবধি আর অন হয়নি। তো কোনো কোনো মতো করে চালাচ্ছে। কিন্তু যখন মানে আমার ফোনের থেকে দোকানে ফোন করে মানে জিজ্ঞাসা করেছে, তখন বলল যে গেমিং ফোনগুলো নাকি গরমের জন্য সিপিইউটা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনাদের কারোর সাথে কি এরকম কিছু হচ্ছে, কিছু আপনাদেরও সাথে হচ্ছে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো। আর যদি এখনো হয়নি তাহলে ফোনটাকে শেডের মধ্যে রাখবেন, আর যতটা পারবেন মানে গরম হতে দেবেন না ফোনটাকে। তো এটাই জিজ্ঞাসা করার ছিল। আর এই যে আজকে তো ফ্রাইডে, আজকে আমি রান্না করি না, মাই সব রান্না বান্না করে, সব কেটে রেডি করে রেখে দিয়েছি। আর জাবড়াগুলো কিন্তু এমনি এমনি কোথাও ফেলে দেব না, আমাদের খুব সুন্দর করে একটা মিষ্টি কুমড়ো গাছ বের হয়েছে, সেটার গুঁড়িতে দিয়ে দেব, তখন একদম সুন্দর করে ন্যাচারাল কম্পোস্ট রেডি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, রাধে রাধে। নিজের ফোনের কিন্তু একদম ধ্যান রাখবেন।